হ্যাঁ এবার বলো। হ্যাঁ তুমি আমাকে তুই বলে কথা বলবে তো? না তুমি কি বললে? আমি ওটাই জিজ্ঞেস করি, যে কোনো একটা চুজ করো, হয় তুমি নয় তুই। তাহলে মনকে আমি বুঝিয়ে নেবো যে এটাই আমাকে শুনে এবার অভ্যাস তো করতে হবে। তুমি বলতে বলতে তুই বললে আমার খুব খারাপ লাগে। তুমি যদি তুই তুই করো তাহলে বুঝিয়ে নেবো যে না ও তুই তুই করে তো তুই কারা করি তাহলে? কেন করো, কি জন্য করো, আমি সেটা প্রশ্ন নয়, কোনটা বলবে সেটা বল, চুজ করো তুমি। তুমি বললে যত অশান্তি ঝগড়া তুমি বলবে, আর তুই বললে যখন ভালো থাকবো তখন কথার বাধ্য থাকলে আমি তুমি বলবো। আমি এটা শুনতে চাই না। আমি কেন বলি না? অশান্তি করলে তখন আমি তুই বলবো। না দরকার নেই, তুমি বলবে যেটা একটাই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো। তাহলে তুমি না তুমি চুজ করো এবার। না তুমি আমার সাথে ভালোভাবে থাকবে না ঝগড়া অশান্তি করবে? আমি ঝগড়া করতে চাই না, তুমি আমার পেছনে লাগো, আচ্ছা আমি যে পেছনে কোনো লাগি। বিষয়টা তুমি আমায় তুলে ধরো। হ্ঁ আচ্ছা কি বিষয় তুলে ধরি তোমার? যে কোনো সংসারে খুঁটিনাটি সব। তা সেটা খারাপ না ভালো? আমার মনে হয় খারাপ, তোমার মনে হয় ভালো। আমার মনে হয় যে সব বিষয়টা তো আমার পেছনে লাগছে, আমার তুলে ধরছে, আমি কিছুই পারি না। তাহলে তুমিই তো করছো অপরিষ্কার খাবার দাবারগুলো করছো, সেগুলো অপরিষ্কার, আর সেগুলো যদি বলি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, সেটা আমার ভুল হলো কোথা থেকে? তুমি আমাকে যদি বলো অপরিষ্কার অপরিচ্ছন্ন, তাহলে রান্না বান্না আমি করছি না তুমি করছো, খেতে খেয়ে দিচ্ছে, তাহলে সেখানে যদি তুমি তো অপরিষ্কার ভাবে সব কিছু করো, এই যে রান্নাগুলো করে যে যেখানে রেখেছো সেখানে যে এখন ইঁদুরে হাঁটছে না আরশোলায় হাঁটছে না পোকায় হাঁটছে তুমি দেখছো? ছাদে আছো, আমি বাঘদের কথা নাম বলিনি এখানে, আমি ইঁদুরের কথা বলেছি। ইঁদুরে ভালো জিনিস তো, ইঁদুরে পেচ্ছাপ খাবে, ইঁদুরে গু খাবে, ইঁদুরে পন্থা চাটবে, পদ্মাকে ধরতে হলে তবে তো চাটবে। ইঁদুরে পন্থা ঠিকই আছে না খাবারের মধ্যে, চাটবে তাহলে? তুমি চাটতে পারো, তুমি খেতে পারো, কিন্তু আমরা পারি না। যেহেতু আমরা পারি না, ওরা হয়তো ইঁদুর খায়, সে কারণে ওরা বলছে ইঁদুরের পায়খানা পেচ্ছাপ গু কোনো যায় আসে না। তো ওরা সেটা করে, কিন্তু সেখানে তো আমার সাথে মেল খাবে না, তাহলে আমার সেটা আপত্তি যে ইঁদুরের নোংরা জিনিস কেন আমরা খাবো, আর সেই কারণে ওকে বলা সেটা নিয়ে অশান্তি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না প্রত্যেকটা জিনিসই নিয়ে, খাবার খাবে বা খাবার দেবে তার আগে যে হাত ধুতে বলে সেটা নিয়ে অশান্তি হয়। ও মুখে যে ব্রাশ করবে সেটাও কিন্তু করতো না, ওকে আমি সেটাই শিখিয়েছি। হ্যাঁ এখন সেই মাঝে মাঝে করে না, সেটা আমি জোর জোর বলি ব্রাশ করো। এই হচ্ছে ব্যাপার আমাদের মধ্যে, সারাটা জীবনে ও যদি নত না হয় এইভাবে অশান্তি চলে যাবে। যাই হোক ওর ব্যাপার, ও যদি অশান্তিকে পছন্দ করে ও হয়তো করবে, আমি পছন্দ করলে আমি তোমাকে সবসময় খুঁতগুলো ধরতাম না, কারণ শেখাতাম না, বলতাম না, ঠিক আছে? কারণ ও সবসময় কাঠি, মানে একটা ভদ্রভাবে ভালোভাবে একটা কথা বলাটাকে কাঠি বলে। কোনো কিছু শেখানো, মানে একটা বাচ্চাদেরকে যদি শেখানো হয় সেটা যদি কাঠি বলা হয়, তাহলে তো এর মতো, তাহলে কোনো বাচ্চাকে শাসন করা যাবে না ভুল করলেও, বা কোনো কিছু বলা যাবে না, এই ধরনের একটা বক্তব্য তার। যে কোনো জিনিস ওকে, ও ভাবছে বড় হয়ে গেছে, এক ছেলের মা হয়ে গেছে, তার জন্য ও ভুল করতেই পারে না, ওই ধরনের মেন্টালিটি তার। মানে ওকে কোনো কিছু বলা যাবে না, বোঝানো যাবে না, দেখানো যাবে না, ওর ভুল ধরা যাবে না, কারণ ও এক ছেলের মা হয়ে গেছে, ও সব জানে, ওর ভুল হতেই পারে না, কোনো মতেই হতে পারে না। দুনিয়ার সবাই ভুল করবে, কিন্তু এ একমাত্র আছে যে ভুল করতেই পারে না, কারণ 11 বছর সংসার করেছে ও সমীর মোদির সাথে, সেখানে ও সব জানে, সব শিখেছে, কিন্তু আমার কাছে এসে গেলেও কেন সব কিছু ভুলে গেছে বা কোনো কিছুই জানে না, এই ধরনের কেন, ওকে রান্না পর্যন্ত আমার শেখাতে হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো বললেও হয়তো খারাপ লাগছে, রাগ হচ্ছে, যেটা মুখটার দিকে তাকাচ্ছে না, ভালোভাবে কথা বলছে না, ওই ক্যামেরাটা বন্ধ করলে তখন আবার ওর অন্যরূপ দেখতে পাবো আমি। তো যাই হোক, ওর আমার বান্দর মুখের সাথে ওর ভালো লাগে না, মেল করে না, ওই জন্য ভিডিও ফটো কোনো ফেসবুকে পোস্ট করে না, সব আমিই করি, কারণ ওর সেটা আপত্তিজনক ব্যাপার হয়ে যায়। ও কেন বলে আমার নিয়ে অশান্তি করেছে আমার সাথে, যে আমি ফেসবুকে কেন পোস্ট করেছি আমাদের দুজনের ভিডিও বা ফটো, মানে ভালো ছবি ভালো ভিডিও ভালো জিনিস দিচ্ছি, তাতে অশান্তি করেছে, সেই জন্য এখন খারাপ ভিডিও অশান্তি ঝামেলাগুলো ভিডিওগুলো দিচ্ছি, যাতে তাহলে তখন যখন ভালো জিনিস যদি অশান্তি করে আপত্তি করে, তাহলে এগুলো করুক, কোনো যায় আসে না, কারণ খারাপ ভিডিও হোক, আমাদের অশান্তির ভিডিও, আমাদের ভুল বোঝাবুঝির ভিডিও, আমাদের ব্যবহার কীরকম একে অপরের সাথে, কার কি ভুল সেগুলো তুলে ধরছি। যদি আমার ভুল হয় তাহলে নিশ্চয়ই সেটা সবাই জানবে যে আমার ভুলটা কি কোথায়, যদি আমি ভুল না করি বা সে ভুল করছে সেটা ওর বোঝাও উচিত যে ভুলটা কোথায়, কেন ওরকম বলছে বারবার বা ভিডিও করছে। সেই কারণে আমার ভিডিওটা করার উদ্দেশ্যটাই হচ্ছে ও যাতে বোঝে, যে ভুলগুলো যাতে বুঝতে পারে, বাস, আর কিছু না। এবার সেগুলো যদি ও নাও বোঝে, মুখে আমি বলছি সেটা বুঝছে না, তারা 10টার লোক জানবে, ওর পরিচিত লোক জানবে, ওর পরিচিত লোক যদি ওকে যদি বোঝায় তাহলে হয়তো বুঝবে, কিন্তু সে ওর পরিচিত লোক এমনই, তার পরিচিত বলতে তার নিজের লোক, তার নিজের ফ্যামিলি, তার বাড়ির লোক এমনই, ও কথায় কথায় আমাকে বলে এরকম ভিডিও বানাচ্ছ আমাকে ডেকে নেবে,
মানে যে ভুলটা সে শুধরে দেবে সেই মেন্টালিটি তার ফ্যামিলির নেই, তার নেই, সে শিক্ষা দীক্ষার নেই, সেই শিক্ষায় বড় হয়নি তারা। তাদের এতই শিক্ষার অভাব, তারা কোনো মতে নিজের ভুলটা স্বীকার করবে না, মানবে না, এবং সে নিজেকে শুধরানোর চেষ্টাও করবে না। ওর ফ্যামিলি যেমন ওর তেমনই, ওর ফ্যামিলির সাথে ও একদম একরকম। আর সেই ধরনের জিনিসটা ওর ছেলের সাথেও করে এবং আমার সাথেও করে। তো এই কথাগুলো বললে ওর খুব গায়ে লেগে যায়, যেন এখন ঢং করছে আমার সাথে, হ্যাঁ ঠিক বলছে ধরেন মানে ঠাট্টা করছে আমাকে নিয়ে। যাই হোক, আমি ঠাট্টার পাত্র হয়ে গেছি, ও এখন বুঝবে না, পরে বুঝবে। আর সেই জিনিসগুলো আমি ভিডিও সারাটা লাইভ থাকবে, ভিডিওগুলো থাকবে, ও পরে দেখবে আর বুঝবে, বা ওর ছেলেমেয়েরা যখন দেখবে তখন বুঝবে যে ভুলটা কে ছিল, কে করতো, কার এত আত্মহংকার যে ঈশ্বরের কথা বলে সে আবার নিজেকে এত বড় মনে করে। সে নিজেকে যতক্ষণ না ছোটো না করতে পারছে, নত না হচ্ছে না, যে ভুলটা যতক্ষণ না স্বীকার করছে, সে কোনোদিনই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। সে যতদিন না তার নিজের ভুলটা স্বীকার করছে, এবং তার নিজের ভুল স্বীকার তো করেই না, উল্টো অপরকে দোষারোপ করে যায়, উল্টো অপরকে দোষ দিয়ে যায়, এটা নিজের দোষ থাকা সত্ত্বেও। তো সেই সব বিষয়গুলো যখন ওকে তুলে ধরি বা বলি, বোঝাই, তো সেই সব জিনিসগুলো উল্টো আমার ঘাড়ে চাপিয়ে দেয়, আমাকে দোষারোপ করে দেয়। তার জন্য প্রতিটা ভিডিও আমি বানাবো এবং বানাচ্ছি। ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে যে ওকে ভদ্রভাবে ভালোভাবে বোঝানো হচ্ছে, তবুও সে বুঝছে না। তাহলে সে আগে কীভাবে বোঝাবো? যখন অশান্তি তুলকালাম হচ্ছে, অশান্তি ঝামেলা হচ্ছে, তখন সে সেই বিষয়টা নিয়ে বলছে, তখন ঠিক আছে, হ্যাঁ করবো, হ্যাঁ। তার মানে ওই বলেন না, লাতকে ভূত বাতসে নেই মানতা। তাহলে এমন একটা ভূত নেই যেটা মুখের কথায় শুনবে না, তাকে লাত দিয়ে শোনাতে হবে, মানে গায়ের জোরে, মানে খারাপভাবে শোনাতে হবে। সে এমনই একটা ভূত নেই। ওই জন্য মুখের কথায় একটা বলে যে লাতকে ভূত বাতসে নেই মানতাম। তো ওই জন্য মুখের কথায় সে শুনবে না। যাই হোক, ইংলিশ নয়, হিন্দি। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ বলছে। যাই হোক, ইংলিশ কোনটা হিন্দি কোনটা সেটাই বোঝে না এখনো পর্যন্ত। এতটা আনকমন, মানে কমন সেন্স পর্যন্ত নাই, হচ্ছে এই মুখমণ্ডল। হ্যাঁ, হিন্দি বাংলাটাও বোঝে না, কোনটা হিন্দি আর কোনটা বাংলা। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু হয়ে যাবে, তোমার প্রতিটা জিনিস এরকম হয়ে যায়, একটা বলতে গিয়ে একটা হয়ে যায়। তখন বাকি সামনের মানুষটা যে কতটা কষ্ট পায় সেটাও বোঝে না। ও নিজেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করে, নিজেকে ভালো রাখে। আর ও নিজে যদি একটু খারাপ লাগে, সে এত ইগোতে লেগে যায়, সে সেখানটা তুলকালাম অশান্তির ঝামেলা শুরু করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার তার। তো এত ইগো, তো যে মানুষটার ইগো রয়েছে সে কখনো ডেভেলপ করতে পারবে, উন্নতি কখনো করতে পারবে না। ওই দু একজনই আছে তাকে চেনে আর জানে আর ভালোবাসে, ওর ফ্যামিলির। তো তারপরে ওই ফ্যামিলি কতদিন দেখে, ওই যারা এর সাথে কাটাবে না তারা জীবনে টিকতে পারবে না। ওই জন্য ওর প্রথম যে ভালোবাসা সে ছেড়ে তাকে চলে গেছে, তার নিজের জীবনটাই শেষ করে ফেলেছে। তার এমনই নীতি তার খারাপ, তবুও সে শুধরায়নি। আমি ভেবেছিলাম, সবাই ভেবেছিল যে সে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পেরিয়ে এসছে, সে নিশ্চয়ই এই অভাবটা বুঝবে, এই প্রবলেমগুলো সলভ করতে পারবে, সমস্যাগুলো এড়িয়ে যেতে পারবে, ওভারকাম করতে পারবে, জীবনে চলতে পারবে। কারণ একটা মানুষ হোঁচট খেলে তার একটা শিক্ষা হয় যে এই ধরনেরভাবে চলতে হয়, এভাবে থাকতে হয়, এইভাবে কথাবার্তা বলতে হয়। কিন্তু সে এই জিনিসটা এখনও পর্যন্ত শেখেনি, সে এখনও পর্যন্ত তার সেই জিনিসটাই রয়ে গেছে। সেই জন্য তার প্রথম ভালোবাসায় যেভাবে মরেছে সুসাইড করে, তো আমাকেও সেটা মরতে আমি বাধ্য হই মাঝে মধ্যে, কিন্তু সেখানে আমি করতে পারি না, কারণ আমার ছোটো বাচ্চা আছে। সেই কারণে আমি সেটা নিজে শেষ করতে পারছি না। আর একটা জিনিস, আত্মহত্যা করার সমস্যার সমাধান নয়, এবং সেটা আমি জানি, এবং সেটা করলেও তার কোনো যায় আসে না। আমি যে আত্মহত্যা যদি করি না, নিজেকে শেষ করে দিই না, ওর কোনো পরিবর্তন হবে না, ও কোনো কিছু তার যায় আসে না, ও শিখবে সেটাও না। কারণ এখন তার ওই শেখার সময় না, এখন সে শিখবে যখন তার বয়স পেরিয়ে যাবে, যখন তার রূপের চেহারা বদলে যাবে, যখন তার অহংকারটা ধ্বংস হয়ে যাবে, যখন তার আর কিছু থাকবে না, তখন সে বুঝবে কষ্টটা, যে বাস্তব জীবনটা কি, বাস্তব লাইফটা কি। আমি কথাগুলো বলতাম, কত দামি কথা বলতাম, কত কি বলতাম, গুরুত্বপূর্ণ কথাগুলো বলতাম। সে যেহেতু এখন শেখেনি, শিখবেও না, আর সেই আশাটাও করাটা আমার বৃথা। তো সেই কারণে তবু আমি চেষ্টা চালিয়ে যাই, ওই যে শিখুক বা না শিখুক, আমি তাকে বলে যাই, আর বলেও যাব যতদিন সে আমার কাছে আছে। এবার তারপর জানি না সে তার কী ইচ্ছে করে, সে কোথায় থাকে বা না থাকে, সে কোথায় যায় বা না যায়, সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি সেখানে কোনো ইন্টারফেয়ার করব না। যাই হোক, এই ধরনের অনেক কথা রয়েছে, কথা বললে শেষ হবে না, সারা লাইফটাই শেষ হয়ে যাবে, ভিডিও শেষ হয়ে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু কথা আর শেষ হবে না। যাই হোক, অনেক কিছু বলার থাকে, বলবো পরে আবার। এইভাবে ভিডিওটা এখন আপাতত বন্ধ করছি। ধন্যবাদ।